হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ফেনমেনাল ইংলিশ উইথ সুমন। আজকে আবার একটা সুন্দর লেসন নিয়ে চলে এসেছি। আজকের লেসন হলো বাংলার কিছু লোকোক্তি বা প্রভার্বসের ওপর। ইংলিশে বলে প্রভার্বস। সো যেমন আমরা বলি গাছে কাঁঠাল গোফে তেল, মানে কি যখন সময় হবে তখন দেখা যাবে। সো এরকমই ইংলিশেও বেশ কিছু আমরা ইউজ করি প্রভার্বস। তো একজন ভালো স্পিকার হতে গেলে, কনফিডেন্ট স্পিকার হতে গেলে এই প্রভার্বসগুলো অবশ্যই শিখে নিতে হবে, নিজের ভোক্যাবুলারি, নিজের ফ্রেজে অ্যাড করে নিতে হবে। তো আমাদের ফার্স্ট প্রভার্বস হলো শেয়ানে শেয়ানে কোলাকুলি। বাংলায় বলা হয় না, যারা একরকম বিচার বিবেচনা রাখে তারা একসাথেই থাকে। ইংলিশে বলা হয় বার্ডস অফ আ সেম ফেদার ফ্লক টুগেদার। বার্ডস অফ আ সেম ফেদার ফ্লক টুগেদার, মানে যারা একই ধরনের ভাবনা চিন্তা রাখে, একই সাথে ঘুরে বেড়ায়, শেয়ানে শেয়ানে কোলাকুলি। এটা নেগেটিভ হবে সবসময় এইভাবে নেওয়ার দরকার নেই, পজিটিভ ওয়েতেও ইউজ করা যেতে পারে। তো সেম ভাবনার লোকেরা একসাথে থাকে, রাইট? কিছু মানুষ আছে যারা নলেজ হয়তো অত বেশি রাখে না কোনো ব্যাপারে, কিন্তু কথা বলতে খুব ভালো পারে। কোনো জিনিস নিয়ে অনেক কথা বলে, হয়তো নলেজ তত বেশি নেই। তাই তাদের জন্য একটা বাংলায় খুব ভালো প্রভাব আছে, সেটা হচ্ছে খালি কলসির আওয়াজ বেশি। অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ, রাইট? অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ। আমাদের আশেপাশে এরকম লোক খুব দেখা যায়, যারা হয়তো নলেজ রাখেই না কোনো ব্যাপারে, কিন্তু অনেক অনেক কথা বলে, শো অফ করায় একদম ফার্স্ট। তো তাদের জন্য হচ্ছে এই প্রভাবটা, অ্যান এমটি ভেসেল মেক্স মাচ নয়েজ। কিছু লোক এরকম থাকে যারাকে কোনো কাজ দিলে সেটা তো হবেই না, উল্টে তারা একটা এক্সকিউজ দেবে যে এই কারণে কাজটা হলো না, এই সমস্যা, তাই কিছু না কিছু একটা সমস্যা তারা বার করবে। তাদের জন্য একটাই প্রভাব বাংলায় যেটা ইউজ হয়, যে নাচতে না জানলে উঠোন ব্যাক। ইংলিশে বলা হয় আ ব্যাড কার্পেন্টার কোয়ার্লস উইথ হিজ টুলস। কোয়ার্লস উইথ হিজ টুলস মানে যে কাজ জানে না সে বলবে এই যন্ত্রটা খারাপ, এটা মেশিনটা ব্যাকা, এই হচ্ছে গল্প। সো যারা এরকম কাজটা জানে না তাদের জন্য, যারা শুধুমাত্র এক্সকিউজেস দেয়, তাদের জন্য এই প্রভাবটা আমরা ইউজ করতে পারি। নেক্সট, যারা নিজের পাওয়ার নিয়ে শো অফ করে, যে আমি তো এই করে দেবো, আমার বাড়ির সামনে দিয়ে যাস দেখে নেব, আমার গলিতে আসিস দেখবি আমার কত নাম। এরকম বলা হয় যে বন গায়ে শিয়াল রাজা। নিজের বাড়ির কাছাকাছি তো সবাই বড় কিছু, তাই না? সো তাদের জন্য ইংলিশে একটা প্রভাব আছে, ইভেন আ ডগ ইজ আ লায়ন ইন হিজ লেন, রাইট? প্রভাবটা হলো আ ডগ ইজ আ লায়ন ইন হিজ লেন, রাইট? সো নিজের বাড়ির কাছাকাছি যারা খুব শো অফ করে পাওয়া, তাদের জন্য এই প্রভাবটা। নেক্সট, যত বেশি মানুষের অপিনিয়ন নেওয়া যায় তত বেশি রাস্তারও খোঁজ পাওয়া যায়, তাই না? যত মত তত পথ। সো এটার ইংলিশ প্রভাব খুব সুন্দর, মোটিভেশনাল। মেনি হেডস মেনি মাইন্ডস, রাইট? সো মেনি হেডস মেনি মাইন্ডস। এরপর একটা খুব সুন্দর মোটিভেশনাল প্রভাব হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয়। বলা হয় না, যদি মানুষ সত্যি মন থেকে চায় যে কিছু করবে, সত্যি যদি তার ইচ্ছা থাকে যে হ্যাঁ জীবনে কিছু করতেই হবে, সো রাস্তাও হয়তো পাওয়া যাবে। সেই জন্য ইংলিশের প্রভাব রয়েছে whether there is a will there is a way, right? where there is a will there is a way. ওকে, নেক্সট হচ্ছে একটা রিয়ালিটি চেক প্রভাব। কেন রিয়ালিটি চেক? আমরা অনেক সময়, তাই না, মনের মধ্যেই অনেক কিছু আকাশ কুসুম রচনা করে ফেলি, যে এই হবে সেই হবে, অনেক বড় প্ল্যান করে ফেলি, অনেকটাই গাছে কাঁঠাল গোফে তেলের মতো। তো তখন বলা হয় যে আকাশ কুসুম রচনায় কোনো লাভ নেই। সো ইংলিশ প্রভাব হচ্ছে there is no use of building castle in the air. There is no use of building castle in the air. নিজে ভালো হলে দুনিয়াও ভালো লাগে, খুব সত্যি কথা। এবং তার একটা খুব ভালো প্রভাব হচ্ছে to the good the world appears to be good, রাইট? যে নিজে ভালো হয় তার সব কিছুই ভালো লাগে। সাধুর চারিদিকে সবাইকেই সাধু মনে হয়, চোরের সবাইকেই চোর মনে হয়। দ্যাটস হাউ ইট ইজ। টু দ্য গুড দ্য ওয়ার্ল্ড অ্যাপিয়ার্স টু বি গুড। কিছু কিছু মানুষ আছে যারা খুব বেশি গর্জন করে বেড়ায়, যে এই করবো সেই করবো, কিন্তু কিছুই হয় না। যত গর্জায় তত বর্ষায় না। তাদের জন্য একটা খুব ভালো প্রভাব রয়েছে। সো প্রভাবটা হচ্ছে আ বার্কিং ডগ সেলডম বাইটস। যে কুকুরটা একটু বেশি ঘেউ ঘেউ করে সে হয়তো কামড়াবে না, এটারই চান্সেস বেশি। আ বার্কিং ডগ সেলডম বাইটস। লাস্ট, সবথেকে মোটিভেশনাল অ্যান্ড রিয়ালিটি চেক প্রভাব, দ্যাট ইজ সময় একবার চলে গেলে আর আসে না। খুব সত্যি কথা। টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার। সময় তাই খুব ইম্পর্টেন্ট, ইউটিলাইজ করা উচিত। অ্যান্ড একটা ফ্রি ফাও ফুচকার মতো একটা প্রভাব যেটা লাস্টে, দ্যাট ইজ অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার। অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডার।
এর মানে হচ্ছে যে যখন আমরা প্রিয় লোকেদের থেকে দূরে থাকি তখন তাদের কথা খুব বেশি মনে পড়ে। কোনো জিনিস থেকে দূরত্ব থাকলে তখনই তাদের মন মড়ক বোঝা যায়। অ্যাবসেন্স মেক্স দ্য হার্ট গ্রো ফন্ডা। আশা করি সব প্রভাবসগুলো ভালো লেগেছে। শিখতে থাকুন, এইভাবেই জানতে থাকুন নতুন নতুন জিনিস, আর ইউজ করুন ডেলি কথার মধ্যে, যাতে এগুলো মনে থাকে। রাইট? খুব তাড়াতাড়ি নতুন লেসন নিয়ে আসবো। ততক্ষণ টেক কেয়ার। गुड न्यूज़ फॉर ऑल स्टूडेंट्स, नाउ यू कैन डाउनलोड आवर फेनोमेनल इंस्टीट्यूट ऐप और कोई भी एग्ज़ाम के लिए आप प्रिपेयर कर सकते हो। चाहे आप कौन से भी बोर्ड से हो, आईसीएसई, सीबीएसई या फिर कोई स्टेट बोर्ड्स, आप सारे ही क्लास के लिए प्रिपेयर कर पाओगे। या फिर कोई कम्पिटिटिव एग्ज़ाम हो, चाहे वो नीट हो, AIEEE हो, JEE हो, आप सारी कम्पिटिटिव एग्ज़ाम के लिए यहाँ पे प्रिपेयर कर पाओगे। CA CMA से लेकर कोई भी गवर्नमेंट एग्ज़ाम्स, सब की प्रिपरेशन यहाँ पे होगी अब। राइट? बहुत सारे मॉक टेस्ट सीरीज़ हैं, लाइव क्लासेस हैं, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दे दिया गया है। जल्द से जल्द डाउनलोड कीजिए, पढ़ते रहिए, एंजॉय कीजिए, प्रिपेयर कीजिए, लाइफ में आगे बढ़े।